আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস টিএমএফআই এর 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর একটি ম্যাথ সলিউশন করে দেখাবো, ক্রস রেট ক্যালকুলেশন প্রসেস। তো বন্ধুরা, শুরু করছি ম্যাথের সলিউশন। আশা করছি সকলের ভালো লাগবে। খুবই ছোট একটি অঙ্কটি অ্যান্সার করতে পারলে আপনি 6 মার্কস পেয়ে যাবেন। 3 থেকে 5 মিনিটের একটি অঙ্ক, সর্বোচ্চ হয়তো 8 মিনিট সময় লাগবে আপনার অঙ্কটি ক্যালকুলেশন করতে। তো শুরু করছি অঙ্কের সলিউশন। এখানে প্রবলেমে কোশ্চেন্স 1 ডিতে চাওয়া হয়েছিল ক্যালকুলেট ক্রস রেট ফ্রম দ্য কোটেশন গিভেন বেলো। এখানে ইউএসডি অবলিক জাপানিজ ইয়েন ভ্যালু দেওয়া আছে 145.72 এবং ইউএসডি অবলিক বিডিটি বাংলাদেশি টাকা এর ভ্যালু দেওয়া আছে 109 টাকা 50 পয়সা। তাহলে আমাদের we have to calculate জাপানিজ ইয়েন অবলিক বাংলাদেশি টাকা এর ভ্যালু আমাদের বের করে দেখাতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের মান দেওয়া আছে ইউএসডি অবলিক কানাডিয়ান ডলার এর ভ্যালু দেওয়া আছে 1.36 এবং এখানে জিবিপি বলতে এখানে গ্রেট ব্রিটেন পাউন্ড বলা হয়েছে, অবলিক ইউএস ডলার এর মান দেওয়া আছে 1.27। তাহলে we have to calculate the জিবিপি অবলিক কানাডিয়ান ডলার এর ভ্যালু কত হবে, এটা আমাদেরকে এই ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে দুটো ডাটা বের করতে হবে, জাপানিজ ইয়েন অবলিক বিডিটি এর ভ্যালু, আর দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের বের করতে হবে গ্রেট ব্রিটেন পাউন্ড অবলিক কানাডিয়ান ডলার এর ভ্যালু। এই মানগুলো ব্যবহার করে এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্টে যে মান দেওয়া আছে এই মানটা ব্যবহার করে আমাদের এটা বের করতে হবে, জাপানিজ ইয়েন ডিভাইডেড বাই বিডিটি ভ্যালু কত হবে, আর হচ্ছে এখানে এই মানটা ব্যবহার করে ইউএসডি এই মানটা ব্যবহার করতে আমাদের জিবিপি অবলিক কানাডিয়ান ডলারের ভ্যালু বের করতে হবে। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা শুরু করছি। দেখুন এখানে রিকোয়ারমেন্টটা আমি উপরে দেখিয়ে দিয়েছি যাতে বুঝতে সহজ হয়। এখানে গিভেন ভ্যালু দেওয়া আছে ইউএসডি, এই যে মানটা এখানে দেওয়া ছিল এই মানটা এখানে আবার কপি করে ওই পাশে নিয়ে গিয়েছি। এখানে ইউএসডি অবলিক বিডিটি দেওয়া আছে 109 টাকা 50 পয়সা এবং এখন দেখুন এখানে ইউএসডি বলতে 1 ইউএসডি ডিভাইডেড বাই বাংলাদেশি টাকা সমান 109 টাকা 50 পয়সা। তাহলে 1 ইউএসডি যদি রাখি ঐকিক নিয়মে, তাহলে 1 ইউএসডি এটা রাখলাম, এই বিডিডিটা ডান পাশে এসে গুণ হয়ে গিয়েছে। তাহলে আমাদের 1 ইউএসডির ভ্যালু হচ্ছে 109 টাকা 50 পয়সা বাংলাদেশি টাকায়। তাহলে $1 সমান হচ্ছে 109 টাকা 50 পয়সা। এটা হচ্ছে বাংলা টাকা। এখন এই 1 ইউএসডির এখানে যে মানটা আছে এই যে 1 ইউএসডি এই ভ্যালুটা আমরা এখানে বসে দিয়েছি। এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, দেখুন ইউএসডি ডিভাইডেড বাই জেপিওয়াই সমান 145 টাকা 72 পয়সা, এটা আমাদের দেওয়া আছে। এখন তাহলে এখান থেকে আমরা ইউএসডি বলতে 1 ইউএসডি এটা রেখেছি, এই জেপিওয়াইটা সমান সমানের ডান সাইডে আসলে গুণ হবে, এখানে ভাগ ছিল এখানে গুণ হয়েছে। এখন
তাহলে 1 ইউএসডিটি হচ্ছে 145.72 জাপানিজ ইয়েন। এখানে হচ্ছে জাপানিজ ইয়েন। এখন 1 ইউএসডির মান হচ্ছে আমাদের এই যে যেটা বের করেছি শুরুতে, 1 ইউএসডি সমান 109 টাকা 50 পয়সা বাংলাদেশি টাকায়। এটাই আমি এই যে 1 ইউএসডির মানটা এখানে বসিয়েছি 109 টাকা 50 পয়সা। তাহলে আর এ পাশে যেটা আছে এটাই 145 টাকা 72 পয়সা জাপানি ইয়েন। এখন এখানে আমাদের দেখুন এই যে এটা আমাদের রাখতে হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এখানে জাপানি ইয়েন অবলিক বিডিটি এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে এই পাশে আমাদের আছে বিডিটি, তাহলে যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে আমাদের এই ফর্মুলার সাথে মিল থাকে। এখন তাহলে এই টাকাটা রেখেছি, আর হচ্ছে এখানে বিডিটিটাকে ডান পাশে নিয়েছি, আর এই ভ্যালুটাকে বাম পাশে এনেছি। তাহলে এই পাশ থেকে যখন বাম পাশে এসেছে তখন এখানে ভাগ হয়েছে, আবার এই পাশে যখন গুণ ছিল ডান সাইডে গিয়েছে এটা ভাগ হয়ে গিয়েছে। তাহলে দেখুন এই যেটা আমরা রাখলাম জেপিওয়াই বাই বিডিটি, এই যে জেপিওয়াই বাই বিডিটি এটা আমরা রেখেছি জাস্ট ক্যালকুলেশন। তাহলে 145.72 এটা আমাদের বাম পাশে এসে ভাগ হয়েছে। তাহলে এখন 109 টাকা 45 পয়সা কে যদি আমরা 145 টাকা 72 পয়সা দ্বারা ভাগ দেই তাহলে আমাদের ভ্যালু বের হয়ে যাবে। তাহলে এখন কি করেছি, যেহেতু এটা আমাদের রিকোয়ারমেন্ট, এই ভ্যালুটা এ পাশে এনেছি আর এই পুরো ভ্যালুটা আমি ডান সাইডে নিয়েছি। তাহলে এই যে জেপিওয়াই অবলিক বিডিটি, জেপিওয়াই অবলিক বিডিটি, আর এই ভ্যালুটা আমি এই ডান সাইডে নিয়েছি। এরপরে এটাকে 109 টাকা 45 109.45 ডিভাইডেড বাই 145.72 এটাকে ভাগ করলে আমরা মান পেয়েছি 0.75144। তাহলে এই যে এর ভ্যালু আমাদের বের হয়ে গিয়েছে। এর ভ্যালু কত বের হলো আমাদের 0.75144। এই হচ্ছে আমাদের মান, এটাই হচ্ছে আমাদের এখানে প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার। এখানে দেখুন দেখানো হয়েছে ইউএসডি সমান ইউএস ডলার, জেপিওয়াই দ্বারা জাপানিজ ইয়েন, বিডিটি বাংলাদেশি টাকা, আর জিবিপি হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড, সিএডি হচ্ছে কানাডিয়ান ডলার। একটু বোঝার জন্য দেখিয়ে দিয়েছি। এখন আসি আমরা দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট কি চাওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের জিবিপি অবলিক কানাডিয়ান ডলার এর ভ্যালু বের করতে হবে, এই যেটা। তাহলে দেখুন এখানে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে ইউএসডি অবলিক কানাডিয়ান ডলারের ভ্যালু দেওয়া আছে 1.36। তাহলে ইউএসডি বলতে 1 ইউএসডি এটা রেখেছি, আর কানাডিয়ান ডলার নিচে ছিল ভাগ ছিল, এটা ডান সাইডে গুণ হয়ে গিয়েছে। ঠিক সেম আগের মতোই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে জিবিপি অবলিক কানাডিয়ান ডলার এর ভ্যালু। তাহলে এইখানে দেখুন এই যে ইউএসডি যেটা আছে 1 ইউএসডি 1.36 কানাডিয়ান ডলার, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। এই যেখানে 1 জিবিপি ইউএসডি ডান সাইডে এসেছে, তার মানে 1.27 ইউএসডি এই যেটা। তাহলে 1.27 রেখেছি, আর হচ্ছে ইউএসডি বলতে 1 ইউএসডি, 1 ইউএসডি এর মান হচ্ছে 1.36 কানাডিয়ান ডলার, 1.36 কানাডিয়ান ডলার। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এই যে ইউএসডি মিন্স 1 ইউএসডি, এই 1 ইউএসডি সমান 1.36 কানাডিয়ান ডলার। তাহলে এখানে দেখুন এখানে 1
জিবিপি সমান, এটাকে আমরা ব্র্যাকেট দাঁড়িয়ে গুণ দিয়ে দিয়েছি। এই কানাডিয়ান ডলার আমরা এখানে বাম সেটে নিয়ে এসেছি, এখানে গুণ ছিল, বাম সেটে এসে ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমাদের শুধু রইল এই অংশটুকু, অর্থাৎ 1.27 গুণন 1.36। তাহলে এই ভ্যালুটা আমাদের দাঁড়িয়েছে 1.7272। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মূল বিষয়ে লক্ষ্য রাখতে হবে রিকোয়ারমেন্টে কি চাওয়া হয়েছিল। ডেটা ব্যবহার করে আমরা এই যে এই ডেটা ব্যবহার করেছি, এই ডেটা আমাদের দেওয়া আছে প্রবলেমে, এটাকে লক্ষ্য রেখে এই ডাটা ব্যবহার করে আমাদের আগাতে হয়েছে। খুবই সহজ অঙ্ক, আশা করছি সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা পুনরায় ভিডিওটি আবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। জাস্ট ঐকিক নিয়ম, ক্লাস 7-8 যেভাবে ঐকিক নিয়মে অঙ্ক করেছি ঠিক এভাবেই। এখানে ইউএসডি ডিভাইডেড বাই কানাডিয়ান ডলার মান দেওয়া আছে 1.36। এই ইউএসডি রেখেছি, ইউএসডি বলতে 1 ইউএসডি, কানাডিয়ান ডলার ডান সাইডে এসেছে। এই কানাডিয়ান ডলারের মানটা আমরা এই যে এই পরের এটাও আমাদের দেওয়া আছে, জিবিপি অবলিক ইউএসডি সমান 1.27, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। এই যে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এখানে জিবিপি রেখেছি, ইউএসডি টা ডান সাইডে এনেছি, ডান সাইডে এনে এই হচ্ছে 1 ইউএসডির মানটা কানাডিয়ান ডলারে আছে, এটা আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমাদের এটাকে লক্ষ্য রেখে আমরা ঐকিক নিয়মে জাস্ট ক্যালকুলেশন করেছি। তাহলে আমাদের এই জিবিপি অবলিক কানাডিয়ান ডলার এটার মান দাঁড়িয়েছে 1.7272। এটা হচ্ছে আমাদের সমাধান সেকেন্ড রিকোয়ারমেন্টের। আশা করছি অঙ্কটি সহজেই বুঝতে পেরেছেন। তো যারা আমার চ্যানেলে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারাও ব্যাংকার, আমি একজন ব্যাংকার, তো সহযোগিতা করবেন, পাশে থাকুন, আশা করি উপকৃত হবেন। তো সবার পরীক্ষার প্রস্তুতি ভালো হোক, সহজেই সবাই পাশ করেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।